সুপ্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমি তোমাদের সামনে তোমাদের নবম শ্রেণীর বইয়ের দ্বিতীয় অধ্যায়ের তিন নঙের যেই ছকটি আছে, যে এই চোখের ভিতরে যে খালি জায়গাগুলো আছে, এগুলা মধ্যে কতগুলার সাধারণ অন্তর, পদ সংখ্যা, এনতম পদ এবং পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। আজকে চেষ্টা করব যে এগুলা সম্পর্কে কিছু ধারণা দেওয়ার জন্য বা সম্পূর্ণ সমাধান করতে চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। প্রথমত আমরা যখন এক নম্বরটা দেখি, এই ধারার প্রথম পদ, সাধারণ অন্তর এবং পদ সংখ্যা দেওয়া আছে। এখন আমরা এর এনতম পদ এবং সমষ্টি নির্ণয় করতে যাব। তো সমষ্টি নির্ণয় করতে গেলে আমরা প্রথমত এর সমাধানের দিকে যাই। প্রথমত এটা হচ্ছে এক নম্বর, যখন আমি এর এনতম পদে সমষ্টিটা নির্ণয় করতে যাব, তখন এনতম পদের সমষ্টিটা সূত্র হচ্ছে, এনতম পদ নির্ণয় করতে যাব তখন তার সূত্র হচ্ছে a plus n minus 1 by 1 minus n minus 1 into t। এখানে a এর মান বা প্রথম পদ দেওয়া আছে 2 প্লাস nতম পদ মানে দশম পদ নির্ণয় করতে বলছে, n এর মান 10 বিয়োগ 1 ইন্টু বা গুণ 5। 10 থেকে 1 গেলে 9, 5 গুণ করে দিলাম 2 যোগ 5 9 45, 45 যোগ 2 সমান হচ্ছে 47। তাহলে এই 1 নং অঙ্কের দশমতম সমষ্টি হচ্ছে পদ সংখ্যা হচ্ছে 47। এখন পরবর্তীতে এটা সমষ্টি নির্ণয় করতে বলছে। সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এটা, হাফ ইন্টু n সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু t। এখানে আমি মানগুলো বসিয়ে দিচ্ছি। n এর মান হচ্ছে 10, আমার 10তম পদ নির্ণয় করতে বলছে। 2 এটা হচ্ছে প্রথম পদ, না এটা হচ্ছে সূত্রের 2, এটা হচ্ছে প্রথম পদ 2। এখানে n এর মান হচ্ছে 10 বিয়োগ 1 গুণ 5। এখানে 2 দিয়ে যদি 10কে ভাগ করো 5, এখানে 2 গুণ 2 4, 10 থেকে 1 গেলে 9 আর গুণ 5। তো এখানে পুরোটা আমি গুণ করে দিচ্ছি 4 4 যোগ 5 9 45, 45 আর 4 হচ্ছে 49 বা 49 আর এতে গুণ 49 গুণ 5, এটাতে হচ্ছে 245। তাহলে এই প্রথম অঙ্কের এনতম পদের সমষ্টি হচ্ছে 245। এরপরে দ্বিতীয় অঙ্কটির দিকে যাচ্ছি। দ্বিতীয় অঙ্কে আমার প্রথমত এখানে একটু ভুল আছে। ভুলটা হচ্ছে তোমার অঙ্কে দেওয়া আছে এখানে সমষ্টি 180, কিন্তু এখানে 180 ধরলে হয়তো অঙ্কটা হয় না, সে কারণে 190 মাইনাস 190 হিসেব করে অঙ্কটা করা লাগে। তো এখানে আমরা প্রথমত সমষ্টি নির্ণয় করতে বলছে। সমষ্টির ক্ষেত্রে Sn যে সূত্রটা আছে সমষ্টি নির্ণয়, সেটা বসাই দিলাম। হাফ ডট n সেকেন্ড ব্র্যাকেট 2a যোগ n মাইনাস 1 ইন্টু t। এটা 2s, এখানে এই যে দুইটা আছে, দুইটা এই পাশে ভাগে গুণ অবস্থা এ পাশে গুণ করে দিলাম, তখন 2s n ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d এটা আছে। তারপরে এখানে 2, এখানে s n সমষ্টি, যেটা সমষ্টির মান 190 ধরলাম, মাইনাস 190 n থেকে গেল 2 ইন্টু 2 মাইনাস 30 হচ্ছে তোমার a এর মান, প্রথম পদের মান, প্লাস n মাইনাস 1 ইন্টু 4 হচ্ছে তোমার সাধারণ অন্তের মান। তারপরে এই দুইটা গুণ করলে 3 মাইনাস 380, এখানে n মাইনাস এই দুইটা গুণ করলে হয় মাইনাস 74, এখানে 4n মাইনাস 4। ওকে, 300 মাইনাস 380, এখানে nটা এটার সাথে গুণ করে দিলাম, nটা এখানের সাথে গুণ করে দিলাম, 4n স্কয়ার এবং 4n। তো এখানে উভয়টাকে আমরা
2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করার পরে 190 মাইনাস 37n প্লাস 2n স্কোয়ার মাইনাস 2n। তো এটাকে আমরা যখন বিয়োগ করলাম, এখানে মাইনাস 2n আর মাইনাস 37n মিলে মাইনাস 39m প্লাস 2n স্কোয়ার, এটাকে এই পাশে নিয়ে আনলাম। এই পাশে আনার পরে 2n স্কোয়ার 39 প্লাস 190, এরপরে 2n স্কোয়ার এটাকে ভাঙালাম, 39কে ভাঙালাম, সেটা হচ্ছে 20 মাইনাস 19, যেটাকে সমন্বিত মাইনাস 39m প্লাস হচ্ছে 190 এখানে। আচ্ছা, এরপরে এখানে 2n কমন নিলে n মাইনাস 10, এখানে মাইনাস 19 কমন নিলে n মাইনাস 10, তাহলে n বিয়োগ 10, তাহলে 2n ইকুয়াল হয় 19 অথবা n ইকুয়াল 10। তো উভয়ের মানটা আমরা বসানো। আচ্ছা, এরপরে আমাকে সূত্র মতে এখানে পদ সংখ্যা নির্ণয় করতে বলছে, যে কততম পদ সেটা নির্ণয় করতে বলছে। পদ সংখ্যার সূত্র হচ্ছে an সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু t। তাহলে এর মান হচ্ছে মাইনাস 37 প্লাস n মাইনাস 1 10 মাইনাস 1 মাইনাস 1 ইকুয়াল 4, পরবর্তী ইন্টু 4, এরপরে e টু দি পাওয়ার n মাইনাস 30n, এখানে 10 থেকে 1 বিয়োগ দিলে 9, আর এখানে গুণ হচ্ছে 4 নং 36, এখানে an এর মান হচ্ছে 1। আচ্ছা, আমরা 3 নম্বর অঙ্কটাতে দেখি। 3 নম্বর অঙ্কটাতে আমাদেরকে নির্ণয় করতে হবে পদ সংখ্যা কততম পদ। তো এখানে পদ সংখ্যার ক্ষেত্রে আমরা সূত্র যেটা সেটা বসাই দিলাম, তারপরে আমরা মানগুলো বসাইলাম। এখান থেকে মান বসানোর পরে আমার মাইনাস 30 সমান 29 মাইনাস 40, এটা এই মাইনাস 4টাকে এখানে নিয়ে আসলাম আর মাইনাস 30কে এখানে নিয়ে গেলাম। এই পরবর্তীটা 4 হয়ে গেল। 4n ইকুয়াল হচ্ছে এখানে ইকুয়েশন করলো মাইনাস 56, তাহলে n এর মান 54 ভাগ 4 ইকুয়াল হচ্ছে 14, মানে 56 ভাগ 4, এটা হচ্ছে n এর মান 14। তারপরে আমরা সমষ্টি যখন নির্ণয় করব, সমষ্টির সূত্র হচ্ছে আগেই বললাম যে Sn হাফ ডট n সেকেন্ড ব্র্যাকেট 2n প্লাস n মাইনাস 1 প্রথম ব্র্যাকেট ইন্টু t। তারপরে Sn, এখানে আমরা n এর মানটা বসাইলাম, a এর মান বসাইলাম, তারপরে বিয়োগ দিলাম, ইকুয়েশন করলে সেকেন্ড এতে আসে। তারপরে এখানে Sn এর মান হচ্ছে 42। আচ্ছা, 4 নম্বর অঙ্কের ক্ষেত্রেও ঠিক একই হিসেবে তাকাও, এগুলা আর বলে দিতে চাচ্ছি না। এখানে যদি কোনো সমস্যা হয় 4 নম্বর একটু দেখে নাও। সমষ্টি বসাইলাম, এগুলা শুধু একবার দেখে নাও। যদি না বুঝে থাকো কোথাও, তাহলে কোশ্চেন করিও, কমেন্ট বক্সে লিখে দিয়ে, সেটাই হবে। এখানে কয়েকটা প্রথম যেই দুই একটা অঙ্ক আছে, এগুলা করলে পরবর্তীতে অঙ্কগুলা পারা যায়। দেখতে থাকেন। এখানে সূত্র, সমষ্টির সূত্র এবং পদ সংখ্যা নির্ণয়ের সূত্রটা পারলে মোটামুটি আমার অঙ্কটা হয়ে যাচ্ছে। তো আজকের মতো এ পর্যন্ত।